বিরতির পর স্বাগত। এই মুহূর্তের যে বড় খবরটির দিকে নজর রাখছি, সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজনৈতিক নয়া সমীকরণ। আজ দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে, আর সেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ, আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বৈঠক করলেন দিলীপ ঘোষ, আর তাতেই এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। তবে কি খুব শীঘ্রই বিজেপি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ? প্রশ্ন কিন্তু এবার আসছে, কারণ কেন এই কথা বলা হচ্ছে? আগেই মুর্শিদাবাদে যেভাবে হিন্দু মন্দির ভাঙা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বরা, পশ্চিমবঙ্গের বিজেপির সমস্ত কর্মী সমর্থক এবং প্রথম সারির নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছিল যে মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে তারা কোনোভাবেই দীঘার এই জগন্নাথ ধামে জগন্নাথ পুজোয় অংশগ্রহণ করবেন না। কিন্তু সেই জায়গায় দেখা গেল একেবারে বিজেপি নেতৃত্বদের এত বড় সিদ্ধান্তের পরেও আজ সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি একাই, তিনি তার সহধর্মিনীকে নিয়ে তিনি সোজা চলে গেলেন পুজো দিতে এই জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর সেখানেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি বৈঠক করেন। একদিকে যখন আমরা জানি যে বিজেপির নেতা হিসেবে ঝাঁঝালো বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, সেই জায়গায় দিলীপ ঘোষের সাথে এক ঘরে এক জায়গায় বসে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই বৈঠক কিন্তু এবার একাধিক জল্পনা উস্কে দিচ্ছে। তবে কি খুব শীঘ্রই রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে? খুব শীঘ্রই কি এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতির পরিবর্তন বা বাংলায় রাজনীতিতে নয়া ভাবে কোনো ধরনের সমীকরণ তৈরি হচ্ছে? প্রশ্ন কিন্তু থাকছে, যে জায়গায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বরা, পশ্চিমবঙ্গের বিজেপির সমস্ত হেভিওয়েট নেতাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই অনুষ্ঠান বয়কট করছে। সেই জায়গায় কি দিলীপ ঘোষের এই যাত্রা, দিলীপ ঘোষের পুজো দেওয়া, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বক্তব্য, তাকে তো একাধিক জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। যদিও তিনি নিজস্ব কারণে বা তিনি আমন্ত্রণে গেছেন, আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে পুজো দিয়েছেন, সেটা হতেই পারে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই বৈঠক, একাধিক জল্পনা কল্পনা থাকছে। তবে এই বিষয়টা নিয়ে কি বলছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাচ্ছি। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার। কার্তিক মহারাজ আমাদের পার্টির কেউ না। কার্তিক মহারাজের ব্যাপারে কার্তিক মহারাজ উত্তর। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। একেবারে তিনি স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিলেন, তিনি কিন্তু স্পষ্টত বললেন যে পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে। কিন্তু সেই জায়গায় দিলীপ ঘোষ চলে গেছেন সোজা একেবারে উদ্বোধনী অনুষ্ঠান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই বৈঠক। তবে কি সত্যি তিনি দল পরিবর্তন করছেন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ সুকান্ত মজুমদার একেবারে কোট আনকোট যে বক্তব্য রেখেছেন, পার্টির তরফ থেকে সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত যদি কেউ পালন না করে এর মানেই হচ্ছে তা এড়িয়ে যাওয়া এবং সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী ইগনোর করা। তবে কি এবার পার্টির সিদ্ধান্তকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক, তার সাথে এই
উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া সমস্তটা বিষয়ে কি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বা রাজনৈতিক অঙ্ক রয়েছে? এই বিষয়টা কিন্তু অবশ্যই আলোচনায় রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের, এবং উত্তর পূর্বের প্রথম নিউজ ভ্যানগার্ড কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিস্তর আলোচনা করছে, তুলে ধরছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি। আমরা বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, আমরা যে ছবি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে এক ছাদের নিচে এক ঘরে বসে বৈঠক করছেন দিলীপ ঘোষ, যে জায়গায় দলের নির্দেশ ছিল, দলের সিদ্ধান্ত ছিল যে তারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে, সেই জায়গায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হেসে তিনি কথা বলছেন, দীর্ঘ আলোচনা তিনি করছেন। কি মনে হয়, সামনেই তো রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কোন ধরনের কি পাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে? কি বলবে? একেবারেই, কারণ এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। কারণ আমরা জানি যে মেদিনীপুরের মাটি কিন্তু একটা স্বাধীনতার যেমন মাটি, পাশাপাশি কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন সময়। আমরা বাম আমলেও দেখে এসেছি এবং তৃণমূল কংগ্রেসের আমলে বিভিন্ন সময় দেখেছি। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের এতটা সেকেন্ড ইন কমান্ড ছিল, সেই কিন্তু পার্টিকে বিজেপিতে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন কিন্তু বিজেপির যে বাড়বাড়ন্ত, সে জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও ভাটা পড়েছে বর্তমান পরিস্থিতিতে। এই মতো অবস্থায় দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু বিজেপিকে নেতৃত্ব এবং সাংসদ তাদেরকে কিন্তু নিমন্ত্রণ পাঠানো হয়েছিল দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনে। সেখানে বিজেপির দলগত যে অবস্থান ছিল, সেখানে তারা কিন্তু কোনোভাবেই যাবেন না। তার কারণ হিসেবে তারা দেখিয়েছিল যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় যে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে, সেখানে বর্তমান সরকার চুপ রয়েছে, অথচ হিন্দুদের মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিধায়কদেরকে নিমন্ত্রণ করছেন। এটা তাহলে কি বিচারিতা রাজনীতি হচ্ছে না? তাই জন্য বিজেপির পক্ষ থেকে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছিল যে এই ধর যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেখানে কিন্তু তাদের কোনো প্রতিনিধি যাবে না। কিন্তু আমরা দেখলাম দিনের শেষে ঠিক উদ্বোধনের দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হয়েছে, এবং উদ্বোধনের একবারে গোধূলি লগ্ন শেষ লগ্নে কিন্তু পৌঁছে দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ, তিনি কিন্তু গিয়ে পৌঁছান এবং স্বয়ং একবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেই রুমে চলে যান, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে দিলীপ ঘোষের সঙ্গে করমর্দন করেন। এবং দিলীপ ঘোষ খোঁজেন যে আপনি কখন এসেছেন, সেই উত্তরে মুখ্যমন্ত্রী জানান আমি তো 3 দিন আগেই এসে বসেছি। অর্থাৎ এই যে কথোপকথন, এই কথোপকথনের কোথাও একটা ধোঁয়াশার বিষয় ভেসে আসছে। এবং আমরা প্রথম সেই খবর ব্রেক করি নিউজ ভ্যানগার্ড, এবং সেই খবর ব্রেক করার পরে বিভিন্ন যে রাজনৈতিক মহল, সেখান থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল। দিলীপ ঘোষ যখন তিনি একবার দাবি করেছিলেন যে তিনি কিন্তু সব দিনই জন্যই দেশের জন্য উৎসর্গিত পান, দলের জন্য উৎসর্গিত পান, তাই তিনি বিয়ে করবেন না, তিনি কিন্তু একলা থাকবেন। এবং খড়গপুরে যে সাম্প্রতিক যে বিতর্ক শুরু হয়েছিল, সেখানেও তিনি দাবি করেছিলেন যে আমার কিন্তু পিছন টান কোনো নেই, মাও কিন্তু তার খাতা থেকে আমার নাম কেটে দিয়েছে, অর্থাৎ আমি একলা, আমার কোনো ভয় নেই রাজনীতিতে। কিন্তু আমরা কিছুদিনের মধ্যে দেখলাম যে দিলীপ ঘোষ বিয়ে করলেন, তখনই কোথাও একটা কানা কথা হচ্ছিল যে দিলীপ ঘোষ যখন তার নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, তাহলে কি রাজনৈতিক পরিবর্তনও করবেন? আমরা সেই জায়গায় কিন্তু জলঘোলা যখন শুরু হলো, সেই জলঘোলার কিছুদিনের মধ্যেই দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তারা একেবারে স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছিলেন দলের পক্ষ থেকে যে কোনো ধরনের কোনো ব্যক্তিগত নিমন্ত্রণ থাকলেও কিন্তু এখানে যাওয়া যাবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ সস্ত্রীক গেলেন এবং কথা বললেন, সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছে। পরবর্তীকালে আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য দেখলাম, তিনি যেটা জানিয়েছেন যে এটা কিন্তু একেবারে দলের নিয়মকে কার্যত বহির্ভূত করেছেন দিলীপ ঘোষ। যদিও সেটা ইন্টারনালি আলোচনা হবে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে না হবে, তবে মেদিনীপুরের মাটি থেকে এই ধরনের যে সমীকরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপির সভাপতি এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু একেবারে যে খোশ মেজাজে রয়েছেন, দলীয় নির্দেশকে অমান্য করে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, একেবারে খোশ মেজাজে মিষ্টিমুখ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রয়েছে, এমনটাই কিন্তু মেদিনীপুরের রাজনৈতিক মহল মনে করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। আপনারা শুনলেন সেই বক্তব্য। রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে বাংলার রাজনীতিতে কি তবে এবার নয়া সমীকরণ, জল্পনা কল্পনা কিন্তু এমনই থাকছে। তবে নিয়েছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছে।